সরষের তেল দেওয়া আছে মা? জানি মা, একটু কম হয়ে গেছে। গোটা জলের জালে দুটো হবে না, এখানে যাচ্ছেই না। দুটো একসাথে করে ফেলবে। হ্যাঁ, এটা কি রান্না করবো তো আমি নিজেই জানি না। ডিমটাকে ফাটিয়ে দিয়ে একটু পারবো। হ্যাঁ, এটার মধ্যে আমি একটু নুন মিশিয়ে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর এখানে আমি বিভিন্ন মশলাগুলো রেডি করে রেখেছি। আচ্ছা, মশলার মধ্যে আমি রেখেছি এখানে একটু ময়দা গুঁড়ো, চালের গুঁড়ো আর 1 চিমটে সুজি, মানে মাপ দিয়ে দিয়ে ঠিক এই চামচের 1 চামচ দিয়েছি চালের গুঁড়ো, 1 চামচ সুজি আর 2 চামচ দিয়েছি ময়দা। এই ময়দাটা প্রথমে ভালো ডিম দিয়েছি, নুন দিয়েছি, আস্তে করে চিনি দিয়েছি, হ্যাঁ একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য, একটু বিট নুন দিলাম, আর একটু হলুদ দিলাম, আর একটু ম্যাগি মশলাটা একটু বেশি করে দিয়েছি ঝালের জন্য। তেলটা আমার গরম হয়ে গেলে, তেলটা আমার গরম অবশ্য হয়নি না, তেলটা আগে গরম হোক, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে। আর আমি এখানে ময়দা, সুজি, চালের গুঁড়োটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটু বেটার তৈরি করছি। এখনো মশলাপাতিগুলো দিইনি, এটাকে যেহেতু একটু রেস্টে রাখতে হবে যাতে খুব ঘনও না একদম পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে একটু ভেজে নিচ্ছ। আচ্ছা, তার উপর দিয়ে ডিমটা দেবে, দিয়ে অমলেটের টাইপে করবে। চিনি যদি তাড়াতাড়ি হয়ে যায়, পেঁয়াজটা বেশি লাল হয় তাড়াতাড়ি হয়ে যায়। একটু পেঁয়াজটা লাল লাল হোক। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে নাড়াতে হবে না, অমলেট যেমন করে করো শুকাবে। মাঝে মাঝে একটু উল্টে উল্টে দেখবে যাতে একটু ছড়িয়ে দিচ্ছ, বেরিয়ে তো গ্যাসটা বাড়িয়ে দাও, তারপরে অমলেটের শেপে করতে হবে। আমার চালটা বেশ সুন্দর, মানে ব্যাটারটা হয়ে গেছে। এই যে মশলার মধ্যে দিয়েছি নুন, জিরে, লঙ্কার গুঁড়ো, একটু ম্যাগি মশলা, সাদা তিল, হলুদ আর একটু বেকিং পাউডার। এবার এই যে জিনিসগুলো আছে এটার মধ্যে আমি একবারে দিয়ে দিচ্ছি। আর ওখানে আমার ডিমের অমলেটটা, ডিমের কাটলেট করে স্ন্যাক বানাচ্ছি, ডিমের স্ন্যাক। হ্যাঁ, এটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে এটা সম্পূর্ণ আমার সর্ষের তেলে হবে। হ্যাঁ, ভালো করে গরম করে নিতে হবে। গরম হলে পর এর মধ্যে একটু, সবসময় বেটার করতে গেলে একটু গরম তেলে করতে হবে। এটাকে আমি একটু ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি, এবার ঠান্ডা করতে দিয়েছি, একটু বাড়িয়ে নিচ্ছি। সবসময় তেল গরম করার জন্য এখানে একটু দেখতে হবে তেলটা গরম হয়েছে কি না। তেল গরম করার পদ্ধতি, একটু পেটার ফেলে দিয়ে দেখবে উপর থেকে যখন ভেসে আসবে তখন বুঝে নিতে হবে যে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন তেলটা গরম হয়নি। হ্যাঁ, এবার তেল থেকে ওটা ভেসে উঠছে মানে আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে একটুখানি গরম তেল দিয়ে নিলাম। যেকোনো ভাজা করতে গেলে এর মধ্যে এটা দেবো, ডুবাবো। হ্যাঁ, গরমই তো। এবার একটু ডুবাই, ভালো করে মাখিয়ে দিই। হ্যাঁ, এবার এটা তুমি দিয়ে দাও। এইবার এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব গরম। এইভাবে তেলের মধ্যে স্ন্যাকটাকে একদম ছেড়ে দিলাম। সন্ধ্যার স্ন্যাকের মধ্যে আমাদের যদি বাড়িতে লোক থাকে, এইভাবে স্ন্যাক যদি করে তার সাথে যদি চায়ের সাথে দেওয়া হয় দারুণ হবে। দেখেছো কি সুন্দর ডিমের ফুলুরি টাইপের মতন হয়ে গেছে, আর বেশ সুন্দর খাস্তা হয়েছে। যেহেতু চালের গুঁড়ো আর সুজি দিয়েছি, এইভাবে বাকিগুলো তোমরা
তেলের মধ্যে ভেজে নেবে, নিয়ে স্ন্যাকের সাথে শসা পেঁয়াজ দিয়ে খাবে, দারুণ লাগে। সবসময় তো আর দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয় না, বাড়িতেও কিন্তু কিছু কিছু যদি উপকরণ থাকে বাড়িতেও বানিয়ে খাওয়া যায় এবং অন্যকেও খাওয়ানো যায়। কত রকমের যে স্ন্যাক বাড়িতে তৈরি করা যায়, সব কিছু উপকরণটাই নেই, বেশি কিছু উপকরণও লাগে না। তোমরা সঙ্গে থেকো। আজকে আমার সন্ধ্যার স্ন্যাক হলো ডিমের অমলেট বানিয়ে একটু গোলার মধ্যে ভিজিয়ে মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। প্রতিদিন সন্ধ্যার সময় একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে, একঘেয়েমি খেতে তো কারোরই ভালো লাগে না। তাই কি করব তা ভাবলাম তোকে একটা সুন্দর চপ বানিয়ে দেবো। অনেকদিন বলছো মা একটা চপ বানিয়ে দাও, অনেক ধরনের চপ করেছি, বেগুনি আলু, কিন্তু আমি তো বড় ধরনের চপ সবসময় থাকে না, তাই ভাবলাম ডিমের একটা চপ বানিয়ে করি। কেমন হয়েছে মা চপটা? খুব সুন্দর না?